নমস্কার বন্ধুরা, আমি অধ্যাপক অয়ন বন্দ্যোপাধ্যায়। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ডেটা সেন্টার। আপনারা সকলেই জানেন যে ডেটা সেন্টার একটা আগামী দিনের খুব বড় থিম হতে চলেছে। এই ডেটা সেন্টারে কাজ হবে ডেটা স্টোরেজ করা। তো এই ডেটা সেন্টারের কিছু শেয়ার যেগুলি ভারতীয় মার্কেটে লিস্টেড রয়েছে, আমি সেই সম্পর্কে আজকে আলোচনা করব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আরও অনেক ভিডিওর জন্য। তো আজকে আমি 6টি শেয়ারের কথা আলোচনা করব, যে 6টি শেয়ার ভারতবর্ষে ডেটা সেন্টার সংক্রান্ত কোম্পানির লিস্টেড রয়েছে, এবং এই 6টি শেয়ারের ফান্ডামেন্টাল আলোচনাও আমি করব। ডেটা সেন্টার সংক্রান্ত প্রথম যে আমি শেয়ারটির কথা বলতে চলেছি সেটি হচ্ছে অনন্তরাজ। অনন্তরাজ একটি রিয়েল এস্টেট কোম্পানি। তো এর যদি ফান্ডামেন্টালস দেখেন তাহলে দেখতে পাবেন যে এটি ওভার ভ্যালুড, এবং এটা মনে করিয়ে দিই যে অধিকাংশ ডেটা সেন্টার স্টকই কিন্তু ওভার ভ্যালুড। তার কারণটা হচ্ছে এটা যেহেতু আগামী দিনে মেগা থিম হবে বলে বহু মানুষ, বহু এক্সপার্টসই মনে করছেন, সেই জন্য অনেকেই কিন্তু এটাকে কিনে রেখেছেন। তো ডেটা অনন্তরাজ দেখতে পাচ্ছেন পিই 86-এর ওপর, কিন্তু অল টাইম হাই থেকে অনেকটা নিচে এখন ট্রেড করছে। 948 অল টাইম হাই, তার থেকে অনেকটা এখন নিচে রয়েছে। এবার আসুন আমরা এর ফান্ডামেন্টালস দেখে নিই। তো এর যদি আমরা ফান্ডামেন্টালস দেখি তাহলে যদি ইয়ারলি রেভিনিউ দেখি তাহলে 2023 থেকে 2024, 2025 যদি দেখি, 2023 থেকে 2025-এ রেভিনিউ, ইয়ারলি রেভিনিউ প্রায় ডাবলেরও বেশি হয়েছে। প্রফিট 151 কোটি থেকে হয়ে দাঁড়িয়েছে 422 কোটি। রেভিনিউ প্রায় ডাবল হয়েছে মাত্র 2 বছরের মধ্যে, এবং প্রফিট প্রায় 3 টাইমস হয়েছে। এবার যদি আমরা এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখতে পাবো যে প্রোমোটার হোল্ডিং 60%-এর ওপর। এমনকি লাস্ট কোয়ার্টারে, এই মার্চ 2025 কোয়ার্টারে, প্রোমোটার কিন্তু একটু অ্যাড করেছেন, যেটা প্রোমোটারে তার নিজের কোম্পানির ওপরে কতটা আত্মবিশ্বাস রয়েছে সেটা বোঝায়। কারণ সবসময় জানবেন, একজন প্রোমোটারের থেকে বেটার যে কোম্পানির মালিক, তার থেকে বেটার কিন্তু সেই কোম্পানি সম্পর্কে কেউ জানতে পারে না। তো যখন প্রোমোটার কোনো কোম্পানিকে অ্যাড করে তখন বুঝতে হবে যে সেই কোম্পানির ফান্ডামেন্টাল যথেষ্ট ভালো। যদি বাকিদের দেখি তাহলে আমরা দেখতে পারবো এফআইআইদের হাতে 12.88 রয়েছে, এবং ডিআইআইদের হাতে 6.57 রয়েছে। তো ডিআইআই এবং এফআইআইদের হাতেও মোটামুটি রয়েছে একটা, আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এফআইআই আর ডিআইআই মিলিয়ে কিন্তু প্রায় 20% এই কোম্পানিটি হোল্ড করছে। এবার আমরা নেক্সট যে ডেটা সেন্টার কোম্পানিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অরিয়ন প্রো। অরিয়ন প্রো হচ্ছে একটি আইটি সফটওয়্যার কোম্পানি। এই কোম্পানিটিরও পিই যদি দেখেন 89, অর্থাৎ অবশ্যই এক্সপেন্সিভ, ওভার ভ্যালুড জায়গায় রয়েছে। কিন্তু অল টাইম হাই প্রায় 2000 থেকে এখন অনেকটা নিচে এসে কিন্তু কোম্পানিটি ট্রেড করছে। এবার আমরা যদি এর ফান্ডামেন্টালস দেখি, ইয়ারলি রেভিনিউ দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইয়ারলি রেভিনিউ কিন্তু একই রকম 659 কোটি থেকে 1173 কোটি, অর্থাৎ ইয়ারলি রেভিনিউ 2 বছরের মধ্যে ডাবল হয়েছে। এবং প্রফিট যদি দেখি 97 থেকে 188, অর্থাৎ প্রফিটও কিন্তু ডাবল হয়েছে। অর্থাৎ এটা একটা কোম্পানিটির যে ভালো ফান্ডামেন্টালস রয়েছে সেটা কিন্তু বোঝাচ্ছে। এবার এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এর প্রোমোটার হোল্ডিং প্রায় 27% রয়েছে, এফআইআই হোল্ডিং 16%-এর ওপর, এবং ডিআইআই হোল্ডিং 3%। এবং আপনি যদি দেখেন লাস্ট কোয়ার্টারেও এফআইআইরা অনেকটা কিনেছে এবং ডিআইআইরাও কিনেছে, এবং এফআইআই আর ডিআইআই মিলিয়ে কোম্পানিটির প্রায় 20% হোল্ড করছে। তো এটা একটা ভালো দিক। এবার আমরা নেক্সট যে ডেটা সেন্টার কোম্পানিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নেটওয়েভ। নেটওয়েভও কিন্তু একটি আইটির সঙ্গে যুক্ত কোম্পানি। এই কোম্পানিটিরও যদি পিই দেখেন 90-এর ওপর, কোম্পানিটির অল টাইম হাই থেকে 3000-এর উপর, তার থেকে অনেক নিচে এসে ট্রেড করছে। এবং এর যদি আমরা ফান্ডামেন্টালস দেখি 2 বছরের লাস্ট, তাহলে দেখতে পাচ্ছি 2023-এ যেখানে কোম্পানিটির আয় ছিল 485 কোটি, 445 কোটি, সেখানে 2025-এ 1150 কোটির কাছাকাছি, অর্থাৎ প্রায় 3 টাইমস বেড়েছে মাত্র 2 বছরের মধ্যে রেভিনিউ। প্রফিট দেখুন 46 কোটি থেকে হয়ে গেছে 114 কোটি, ডাবলেরও বেশি প্রফিট বেড়েছে। অর্থাৎ ফান্ডামেন্টালি কিন্তু কোম্পানিটি খুব ভালোভাবে গ্রো করছে আমরা দেখতে পাচ্ছি। এবার যদি এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রোমোটার হোল্ডিং 71%-এর ওপর, এটা একটা খুব ভালো ইন্ডিকেশন।
এবং এফআইআই হোল্ডিং 10%-এর ওপর আর ডিআইআই হোল্ডিং 5%-এর ওপর, এফআইআই আর ডিআইআই মিলিয়ে কোম্পানিটির প্রায় 16% ওন করছে। তো ফিনান্সিয়ালিও কোম্পানিটিতে সেরকম কোনো প্রবলেম নেই, শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু যথেষ্ট আশ্বাসজনক। 3টি ডেটা সেন্টার কোম্পানি আমি আলোচনা করলাম, আরও 3টি ডেটা সেন্টার কোম্পানি আমি আলোচনা করব। এর মধ্যে জানিয়ে রাখি, যারা এখনও আমার মেম্বারশিপ নেননি, চ্যানেলের যেটি মেম্বারশিপ প্রোগ্রাম রয়েছে মাত্র মাসে 199 টাকায়, সেখানে আমার পোর্টফোলিওতে কী কী শেয়ার রয়েছে এবং আমি প্রতি মাসে কী কী স্টক কিনছি বা কোনো মিউচুয়াল ফান্ড অ্যাড করছি বা কোনো কমোডিটি অ্যাড করছি, সেটা আমি শুধুমাত্র মেম্বার্স অনলি ভিডিও পোস্ট করে ইউটিউবে জানাই। তো যারা এখনও মেম্বারশিপ নেননি তারা এই আমার ইউটিউব চ্যানেলের মেম্বারশিপটি নিতে পারেন, কারণ প্রতি মাসেই আমি মেম্বার্স অনলি কিছু পোস্ট করি, যেখানে আমি সেই মাসে কোন কোন শেয়ার অ্যাড করলাম আমার পোর্টফোলিওতে বা কোন কোন শেয়ার বিক্রি করে দিলাম সেটা নিয়ে আলোচনা করি। এবার আসি যে 6টি ডাটা সেন্টার কোম্পানি সম্পর্কে আলোচনা করব বলেছিলাম, 3টি আলোচনা করলাম, আরও 3টি বাকি রয়েছে। এবার যে চতুর্থ ডেটা সেন্টার কোম্পানিটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে বিবক্স। বিবক্স যদি আমরা দেখি, এটি টেলিকমের সঙ্গে যুক্ত কোম্পানি। এর যদি আমরা দেখি যে এটি কিন্তু অল টাইম হাই থেকে এটা কিছুটা নিচে ট্রেড করছে, কিন্তু কোম্পানিটি খুবই ওভার ভ্যালুড, এটা কিন্তু বুঝতে পাচ্ছেন। এবার বাকি যদি জিনিস আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে কোম্পানিটি যদি ফিনান্সিয়ালস দেখি তাহলে আমরা দেখতে পাবো সেই অর্থে 23 থেকে 25-এর মধ্যে খুব একটা বাড়েনি, বরং রেভিনিউ কিন্তু কমে গেছে যদি আপনারা দেখেন 23 থেকে 25-এর মধ্যে, কিন্তু প্রফিট কিন্তু বেড়েছে। অনেক সময় হয় যদি কোম্পানি প্রফিটেবিলিটির দিকে বেশি গুরুত্ব দেয় তখন রেভিনিউ হয়তো অতটা বাড়ে না, কিন্তু প্রফিট অনেকটা বাড়ে। সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রফিট 23-এ যেখানে ছিল 23 কোটি, সেখান থেকে 25-এ হয়ে গেছে আপনার হচ্ছে 204 কোটি। অর্থাৎ রেভিনিউ প্রায় একই থাকলেও বিগত 2 বছর ধরে প্রফিট কিন্তু প্রায় 10 টাইমস বেড়েছে, এটা একটা জিনিস। এবার আমরা এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখে নিই। শেয়ার হোল্ডিংয়ের ক্ষেত্রে প্রোমোটার হোল্ডিং 70%-এর ওপর, যেটা একটা খুব ভালো সাইন। এফআইআই হোল্ডিং 4.7%, ডিআইআই হোল্ডিংও সামান্য রয়েছে। তো এফআইআই আর ডিআইআই মিলিয়ে 5% মিলিয়ে কোম্পানিটিতে হোল্ড করছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এবার পরবর্তী যে ডেটা সেন্টার কোম্পানিটি সম্পর্কে আমরা আলোচনা করব সেটি হচ্ছে E2E। E2Eও একটি আইটি কোম্পানি, এরও PE 100-র ওপর, তো অবশ্যই ওভার ভ্যালুড কোম্পানি, কিন্তু এর হাই 5,500-এর ওপর, সেখান থেকে এখন অল টাইম হাই থেকে অনেকটা নিচে এসে ট্রেড করছে। এবার যদি আমরা এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করি তাহলে আমরা দেখতে পাবো যে যেখানে 2023-এ এর রেভিনিউ ছিল 66 কোটি, সেখানে সেটা 24-এ থেকে 25-এ হয়ে গেছে 164, অর্থাৎ ডাবলেরও বেশি রেভিনিউ গ্রো করেছে মাত্র 2 বছরে। যদি প্রফিট দেখি, প্রফিট 9 কোটি থেকে হয়ে গেছে 48 কোটি, অর্থাৎ প্রফিট প্রায় 5 টাইমস বেড়েছে মাত্র 2 বছরের মধ্যে। এবার আমরা যদি শেয়ার হোল্ডিং দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রোমোটারের কাছে কোম্পানিটির 43%-এর ওপর রয়েছে, কিন্তু এর শেয়ার হোল্ডিংয়ের ক্ষেত্রে একটা চিন্তাজনক ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে এর প্লেজিং অনেকটা বেশি, 50%-এর ওপর কিন্তু কোম্পানিটির প্লেজ করা রয়েছে। এটা একটা চিন্তার বিষয়, এটা মাথায় রাখবেন। এফআইআই হোল্ডিং 3.8%, ডিআইআই হোল্ডিংও 3.8%, দুটো মিলিয়ে প্রায় 6%-এর আশেপাশে হচ্ছে, অর্থাৎ এবং লাস্ট কোয়ার্টারেও কিন্তু এফআইআই আর ডিআইআইরা বাই করেছে। এবার আমরা নেক্সট যে কোম্পানিটি সম্পর্কে ডেটা সেন্টার আলোচনা করব সেটি হচ্ছে অ্যালায়েড ডিজিটাল, এডিএসএল বলে। তো এডিএসএল বা অ্যালায়েড ডিজিটাল সার্ভিসেস সম্পর্কে আমরা যদি দেখি, এর PE কিন্তু 19। এই প্রথম একটা আমরা কোম্পানি দেখলাম যেটা মোটামুটি ঠিকঠাক ভ্যালুয়েশনে রয়েছে, ওভার ভ্যালুড বলা যেতে পারে না। এবং এর যেটা অল টাইম হাই 320, সেখান থেকে অনেকটা নিচে এসে ট্রেড করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এর যদি আমরা প্রোমোটার হোল্ডিং বা শেয়ার হোল্ডিং দেখি অ্যালায়েড ডিজিটাল সার্ভিসেসে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রোমোটারের কাছে প্রায় 50%-এর ওপর রয়েছে, এফআইআই এর কাছে 4%-এর ওপর রয়েছে, ডিআইআই এর কাছেও 0.1% মতো রয়েছে। তো মোটামুটি ঠিকঠাক সেই অর্থে শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে। তো এই আমি 6টা কোম্পানি সম্পর্কে আলোচনা করলাম ডেটা সেন্টারে, যেটা আমি মনে করছি আগামী দিনের একটা বড় থিম হতে পারবে। অনেক যারা এখানে এক্সপার্টস রয়েছেন এই বিষয়ে তারাও কিন্তু মনে করছেন যে আগামী দিনের একটা মেগা
থিম হতে পারে আগামী 10 বছর 20 বছর তারও বেশি দিনের এই ডেটা সেন্টার। ডেটার গুরুত্ব কি, সেটা রক্ষণাবেক্ষণের গুরুত্ব কি, তা নিশ্চয়ই আপনারাও সকলে বুঝতে পারছেন। এখানে বলে দিই ডিসক্লেমার হিসেবে যে এই যে স্টকগুলি আমি আলোচনা করলাম সেটি আমার নিজের বা আমার ঘনিষ্ঠ আত্মীয়দের পোর্টফোলিওতে কিন্তু থাকতে পারে। তো সেটা ভেবে আপনারা নিজস্ব রিস্ক অ্যাপেটাইট অনুযায়ী আপনাদের নিজস্ব ফিনান্সিয়াল অ্যাডভাইসারদের সঙ্গে আলাপ আলোচনা করলে এটা কেনা বেচা করবেন, সেটা কিন্তু আপনাদের কল। আমি এখানে বাই বা সেল কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না, এডুকেশনাল পারপাসে জাস্ট 6টি ডেটা সেন্টার স্টক আমি আলোচনা করলাম। আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর কি ধরনের ভিডিও আপনারা চাইছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।